ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে 5ই জুলাই, শনিবার দিন, পবিত্র উল্টো রথযাত্রার দিন। বছরের একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র উল্টো রথযাত্রা। এই দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, বিশেষ করে এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই বাড়িতে এই একটি খাবার গ্রহণ করবেন। এতে জীবনের অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে। জানবেন একটি লীলা কাহিনী। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, যা প্রত্যেকের অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করা উচিত। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। বছরের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভগবান স্বয়ং রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদেরকে দর্শন করার জন্য। এই দিনে তিনি দেবী গুন্ডিচার মন্দির থেকে ফিরে আসেন পুরীধামে। এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই দিনে জগন্নাথ প্রভুকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু এই দিনটি কেবলমাত্র মুক্তিলাভের জন্য নয়, এই উৎসবটা হচ্ছে মূলত ভালোবাসার, আধ্যাত্মিকতার পবিত্রতম উৎসব। জগন্নাথ দেবকে এই দিনে তার মাসির বাড়ি থেকে যাত্রা করেন, তাই এটি হচ্ছে উল্টো রথযাত্রা। যাদের কোনো সন্তান নেই তাদেরকে বলছি, অনেকেই এতে খুবই দুঃখিত হয়, মনে মনে অনেক কষ্ট পায়। অনেকে আবার ভাবেন যে এত অর্থ সম্পদ টাকা পয়সা আছে আমাদের, কিন্তু আমাদের ঘরে একটা সন্তান নেই। মনে রাখবেন, ভগবানকে সন্তান রূপে কামনা করুন, নিঃসন্দেহে ভগবান কৃপা করবেন। যাদের কোনো সন্তান নেই আপনি সন্তান জ্ঞানে ভগবানকে পূজা করুন। অনেক মায়েরাই আছেন গোপালকে নিজের সন্তান জ্ঞানে সেবা করেন। ভগবান গীতায় বলেছেন, যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদের সেভাবেই সন্তুষ্ট করি। ঠিক তেমনইভাবে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই পবিত্র উল্টো রথযাত্রার দিনটি। আপনি এই দিনে অবশ্যই এই যে সাধারণত আমরা মুক্তিলাভের জন্য জগন্নাথের সেবা করি, পূজা অর্চনা করি, কিন্তু বলা হয়েছে এই দিনটি মূলত ভক্তির দিন, ভালোবাসার দিন, আধ্যাত্মিকতার দিন। তেমনইভাবে জগন্নাথ দেবকে ভালোবেসেছিল সন্তান রূপে ইন্দ্রদ্যুম্নর স্ত্রী দেবী গুন্ডিচা। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের হাতেই রথযাত্রার উৎসবের সূচনা হয়। এখানকার রথ উৎসবের জগৎজোড়া খ্যাতি রয়েছে। আর কি কি কাজ করলে রথযাত্রার দিনে বা পবিত্র উল্টো রথযাত্রার দিনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে, আসুন তা আমরা জেনে নিই। বলা হয়, রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানবচক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে। উল্টো রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। সমস্ত আচার উপাচার এবং উৎসবে অংশগ্রহণ করলে পুণ্য অর্জন হয়, এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয় জীবনে। কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি পুণ্য লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের সামনে আসনে রেখে দিতে হবে।
রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত অবশ্যই পালন করতে হবে প্রত্যেকের, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন আপনারা পবিত্র উল্টো রথযাত্রার দিনে। একটি পিতলের বাটিতে একটুকু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন নিন। তারপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের দিন, উল্টো রথের শেষ লগ্নে বা তার পরের দিন এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করলেই নাকি মনস্কামনা পূরণ হয়ে যাবে বলেই দাবি করা হয়। জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হয়। কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত্র ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের আসনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা গহনাগাঠি রাখা হয় সেখানে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটে বলে কথিত রয়েছে। পবিত্র উল্টো রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। পবিত্র উল্টো রথযাত্রার দিনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় তেমনি দৈব্য অনুগ্রহ মেলে বলে দাবি করা হয়। হতাশা, দুঃখ ও কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলে বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস। 108টি তুলসী পাতা দিয়ে মালা গড়ুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন আপনারা। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পবিত্র পোশাক পরুন। সম্ভব হলে হলুদ পোশাক পরিধান করুন, কারণ এই রং বিষ্ণুর তথা জগন্নাথের খুবই প্রিয়। পূজার স্থান পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে দিন। পূজার স্থানে পাটায় একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি 3 জনের একই সঙ্গে ছবি থাকে সেটি হচ্ছে সর্বোত্তম। শাঁখ ও ঘণ্টা বাজিয়ে পূজা করুন। মূর্তিকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করান এবং পরিষ্কার কাপড়ে মুছে দিন। যদি মূর্তি না থাকে তবে ছবিতে গঙ্গাজল ছিটিয়ে স্নান করানোর প্রতীকী প্রক্রিয়া করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন। পূজার শেষে জগন্নাথের আরতি করুন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন। প্রসাদ অর্পণের পর বাড়ির সব সদস্য একই সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করুন। মাসির বাড়ি থেকে আজ ঘরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। গুন্ডিচা মন্দির থেকে রথে চড়ে 3 ভাই বোনের পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে আসার এই প্রথা উল্টো রথযাত্রা বা বহুদার যাত্রা নামেও পরিচিত। উল্টো রথের দিনে আজ আমরা কথা বলবো জগন্নাথ ও বলরামের বোন সুভদ্রাকে নিয়ে। মূলত তার আবদার রাখতেই নাকি মাসির বাড়ি ভ্রমণ করেন জগন্নাথ ও বলরাম। কৃষ্ণ বলরামের বোন সুভদ্রার উল্লেখ মহাভারতে বারবার পাওয়া যায়। তিনি বীর যোদ্ধা অভিমন্যুর মা। কৃষ্ণ ও বলরামের ছোট বোন সুভদ্রাকে হরণ করে এনে বিয়ে করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। তবে এই হরণের পেছনে কৃষ্ণের সমর্থন ছিল। সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে সপ্তরথীর সঙ্গে একা বীরের মতো যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তবে শুধু কৃষ্ণ ও বলরামের বোন, অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মা এই পরিচয় কি যথেষ্ট সুভদ্রার জন্য, নাকি নিজস্ব গরিমার আলোকেও উজ্জ্বল তিনি? পুরাণ বিশেষজ্ঞদের অনেকের মতে সুভদ্রা আসলে সেই যোগমায়া যাকে তার জন্মের রাতে বাবা মায়ের থেকে সরিয়ে এনে তুলে দেওয়া হয়েছিল কংসের হাতে। সদ্যজাত কৃষ্ণকে রক্ষা করতে নিজেকে ঘাতকের হাতে তুলে দিয়েছিলেন যিনি, সেই যোগমায়াই আসলে সুভদ্রা বলে পুরাণ বিশেষজ্ঞদের এক অংশের দাবি। শ্রীকৃষ্ণের সঙ্গে একই সময়ে নন্দ ও যশোদার ঘরে জন্মেছিলেন যোগমায়া। মনে করা হয় তিনি স্বয়ং দেবী পার্বতী। প্রচণ্ড ঝড় বৃষ্টির সেই রাতে কৃষ্ণকে কংসের কারাগার থেকে সরিয়ে ফেলতে গোকুলে যান বসুদেব। অচেতন যশোদার পাশ থেকে সদ্যজাত যোগমায়াকে সরিয়ে সেখানে কৃষ্ণকে রেখে আসেন তিনি।
যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এসে দেবকীর পাশে শুইয়ে দেন বসুদেব। কংস এসে যোগমায়াকে নিধন করতে উদ্যত হলে তার হাত থেকে ছাড়িয়ে আকাশে মিলিয়ে যান তিনি। যাওয়ার আগে কংসকে এই বলে সতর্ক দিয়ে যান, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অনেকের মতে এই যোগমায়াই পরে বসুদেব ও তার দ্বিতীয় স্ত্রী রোহিণীর সন্তান হয়ে জন্ম নেন। তখন তার নাম হয় সুভদ্রা, কৃষ্ণ ও বলরামের আদরের বোন। পুরীতে কৃষ্ণ যেখানে জগন্নাথ রূপে পূজিত হন, তার সঙ্গে দাদা বলরাম ও বোন সুভদ্রাও রয়েছেন সর্বদাই। ভাই ও বোনের মধ্যে এই ঐক্যপ্রেম অমর হয়ে বিরাজ করছে পুরীর মন্দিরে। মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কারণ তারা দেবী লক্ষ্মীকে শ্রীমন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়ে আনন্দে মেতেছিলেন। তাই অভিমানী দেবী শটান মুখের উপর দরজা বন্ধ করে দেন। সেই থেকে টানা 3 দিন দরজার সামনেই অপেক্ষা করতে হয় তাদেরকে। আর এই দিনগুলোতেই হয় বিভিন্ন উৎসব। কেন মন্দিরের বাইরে দিন কাটাতে হয় তা তো বোঝা গেল, কিন্তু এই দিনগুলি কি হয়? রীতি অনুযায়ী মন্দিরের সামনে 3 দিনেই মহা উৎসব পালিত হয়। উল্টো রথের দিন সোনাবেশে পুজো করা হয়, অর্থাৎ সোনা দিয়ে সাজানো হয় 3 দেবদেবীকে। দ্বিতীয় দিন হচ্ছে পালন করা হয় অধরাপনা। তৃতীয় দিন হয় রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভেজ। সোনাবেশ অর্থাৎ একাদশ তিথিতে উল্টো রথের দিনে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সোনার বেশ বা সোনার বেশভূষায় সাজানো হয়। সোনার অলঙ্কারে সাজিয়ে রথেই তাদের আরাধনা করা হয়। এরই নাম হচ্ছে সোনাবেশ। এবার সোনাবেশ পালন করা হবে 6ই জুলাই রবিবার দিন, অধরাপনা। সোনাবেশের পরের দিন দ্বাদশীর দিন অধরাপনা উৎসব। কি এই অধরাপনা? এই রীতি অনুযায়ী দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয়, নীলাদ্রি ভেজ বা রসগোল্লা উৎসব। ত্রয়োদশীর দিন পালন করা হয় এই উৎসব। জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা ও 56 ভোগ নিবেদন করা হয়। এই উৎসবের মধ্য দিয়ে শেষ হয় 3 দিনের সাজা। তৃতীয় দিনেই মূল রত্নবেদিতে তোলা হয় বলরাম, জগন্নাথ ও দেবী সুভদ্রাকে। ভোগ তৈরির পরে এটি মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিবেদন করা হয়। এরপর শ্রীমন্দিরে মাতা বিমলা দেবী অর্থাৎ দুর্গা দেবীর কাছে ভোগ নিবেদন করা হয়। উভয় মন্দিরে ভোগ নিবেদনের পর এই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। ভগবান নারায়ণের মহাপ্রসাদের এক টুকরো কণা পেতে চান সকল ভক্তবৃন্দ। সেই রকম একদিন নারদ মুনির ইচ্ছা হলো মহাপ্রসাদ পাবার, কিন্তু সেই প্রসাদ এক ও একমাত্র পান দেবী লক্ষ্মী। তাহলে উপায় কি? এই ঘটনার মাধুর্য বর্ণনা রয়েছে পুরাণ শাস্ত্রে। এক সময় নারদ মুনি ভগবান নারায়ণের দর্শন পেতে প্রতিদিন বৈকুণ্ঠ ধামে যেতেন আর প্রভুকে দেখে ফিরে আসতেন। এই রুটিন প্রতিদিন চলত। একদিন নারদ মুনি দেখলেন মাতা লক্ষ্মী দেবী ভগবানকে খাবার পরিবেশন করছেন এবং সেই দেখে নারদ মুনির ইচ্ছা হলো ভগবানের মহাপ্রসাদ পাবার। এইভাবে তিনি দেবী লক্ষ্মীর কাছে শরণাপন্ন হলেন এবং অনুরোধ করলেন, মাতা, আপনি আমাকে ভগবানের প্রসাদ দান করুন, তবে আমি কৃতার্থ হই। কিন্তু মাতা লক্ষ্মী দেবী বলেন, ভগবানের প্রসাদ পাওয়া এতটা সহজ নয়। এর জন্য ভগবানের নির্দেশ খুবই প্রয়োজন। আমি প্রভুর অনুমতি ছাড়া কাউকে সেই ভগবানের প্রসাদ দিতে পারি না। এরপর নারদমুনি ভগবানকে খুশি করার উদ্দেশ্যে 12 বছর কঠোর তপস্যা করলেন। কিন্তু ভগবানের সন্তুষ্টি লাভ করা এতটা সহজ কাজ নয়। এত তপস্যা করেও ভগবানের প্রসাদ পেলেন না তিনি হতাশ না হয়ে আবার ভাবতে লাগলেন, এখন এমন কি করা যায় যাতে ভগবানের প্রসাদ পেতে পারি আমি। তখন নারদমুনি পরিকল্পনা করলেন যে আমি যদি এখন ভগবানের গৃহে সেবা করি তাহলে হয়তো ভগবানের প্রসাদ পাব। এই ভেবে তিনি নারী রূপ ধারণ করলেন। শাড়ি পরিধান করে তিনি প্রতিদিন দুপুর 2টা থেকে 3টায় আসতেন এবং বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করে রাতের অন্ধকারে চলে যেতেন। এভাবে চলল বেশ কিছুদিন। লক্ষ্মীদেবী প্রতিদিন সকালে বৈকুণ্ঠ ধামকে নতুনভাবে সুসজ্জিত দেখে অবাক হতেন। তখন মাতা সিদ্ধান্ত নিলেন, এমন কাজ যে করেছে তাকে চিহ্নিত করতে হবে। সেই জন্য তিনি গাছের আড়ালে লুকিয়ে রইলেন
এমন ঘটনা দেখার জন্য। তারপর দিনের ঠিক সময়ে এক মহিলাকে ভগবানের ধাম পূর্ণ নিষ্ঠার সাথে সুসজ্জিত করতে দেখলেন। তখন লক্ষ্মীদেবী পেছন থেকে এসে মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? কেন আপনি প্রতিদিন নীরবে এসে বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করেন? আপনার উদ্দেশ্য কি? এইভাবে একবারে অনেক প্রশ্ন করলেন মাতা লক্ষ্মীদেবী। তখন নারদমুনি তার আসল রূপ ধারণ করে মাতা লক্ষ্মীদেবীকে বললেন, মাতা, আমি নারদ। আমি ভগবানের প্রসাদ পাওয়ার মনোবাসনা নিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করছি, যাতে ভগবান সন্তুষ্ট হন এবং প্রসাদ দান করেন। দেখে শুনে লক্ষ্মীদেবী অবাক হলেন। দেবর্ষি, তুমি দীর্ঘ 12 বছর তপস্যা করেও প্রসাদ পাওনি, আর এখন প্রসাদ পেতে পরিচর্যা করছো? তিনি তখন মাতাকে কাতর অনুরোধ করতে লাগলেন, তিনি যেন ভগবান নারায়ণের মহাপ্রসাদ অবশেষে কৃপা করে দেন। অনুরোধ শুনে লক্ষ্মীদেবীর মন ভারাক্রান্ত হয়ে গেল। আমার প্রিয় পুত্র, প্রভুর নির্দেশ ছাড়া আমি তোমাকে প্রসাদ দিতে পারবো না। দয়া করে আমার কাছে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু চাও। নারদ প্রসাদ পেতে অবিচল ছিলেন। তিনি নারদ মুনিকে অপেক্ষা করতে বললেন এবং তিনি তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য কি করা যেতে পারে তা দেখবেন। দেবী লক্ষ্মী দ্বিধাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে যখন তিনি খাবার পরিবেশন করছিলেন, তখন তিনি প্রভুর কাছে সমস্ত কিছু বর্ণনা করলেন এবং প্রভু যেন দেবর্ষির অনুরোধ গ্রহণ করেন। ভগবান নারায়ণ পরিস্থিতি বুঝতে পেরে লক্ষ্মী দেবীকে হেসে বললেন, তুমি গিয়ে নারদের জন্য 56 রকমের অন্ন তৈরি করো। তিনি কেবল একদিনের জন্য বিধিনিষেধ শিথিল করবেন এবং তিনি নারদকে নৈবেদ্য প্রসাদ দিতে পারবেন। লক্ষ্মী খুবই খুশি হলেন এবং তিনি নারায়ণকে দেওয়া প্রসাদটি নারদকে দিলেন। যে মুহূর্তে নারদ প্রসাদ গ্রহণ করলেন, তিনি আনন্দিত মেজাজে চলে গেলেন। নিজেকে একেবারে ভুলে গিয়ে গান গাইতে শুরু করলেন। সমস্ত 14 জগৎ পেরিয়ে সে তার পথ নাচিয়ে অবশেষে পৌঁছে গেল কৈলাসে। এরপর মাতা লক্ষ্মীদেবী ভগবানের অনুমতি পেয়ে 56 ধরনের খাবার রান্না করে ভগবানকে অর্পণ করলেন। ভোগ খাওয়ার পর ভগবানের অবশিষ্ট প্রসাদ দেবর্ষিকে দিতে বললেন। তারপর মাতা লক্ষ্মীদেবী ভগবানের আদেশে নারদকে ভগবানের প্রসাদ দিলেন। নারদমুনি খুবই খুশি হয়ে পুরো প্রসাদটি খুব তৃপ্তির সাথে উপভোগ করলেন। প্রসাদ পাবার আনন্দে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ভগবানের পবিত্র নাম নারায়ণ জপ এবং পরম আনন্দে নাচতে লাগলেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে, ভগবানের নাম জপের ফলে কোটি গুণ বেড়ে গেল। উত্তেজিত ও আবেগতাড়িত হয়ে নারদমুনি তার বীণাতে টান দিতে দিতে পাগলের মতো বৈকুণ্ঠ ধাম থেকে বিভিন্ন লোকে ছুটতে লাগলেন। অবশেষে তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে পৌঁছালেন। ভগবান শিব নারদমুনিকে শান্ত করলেন। দেবর্ষি, আমি জানি আপনি সর্বদা পরমানন্দে থাকেন, কারণ আপনি সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করেন। কিন্তু তোমাকে এমন অবস্থায় কখনো দেখিনি দেবর্ষি। তোমার সাথে কি এমন হলো? তখন নারদমুনি শান্ত হয়ে সব বুঝিয়ে বললেন, প্রভুর মহাপ্রসাদ গ্রহণের পর আমার আনন্দ বহুগুণ বেড়ে গেছে। আমি নাচ এবং জপ থামাতেই পারছি না। আমি ধন্য। নারায়ণ নারায়ণ, নারদ নিঃশ্বাসে চিৎকার করে বলতে লাগলেন। এরপর দেবাদিদেব শিব বললেন, হে দেবর্ষি, তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি ভগবান নারায়ণের মহাপ্রসাদের আস্বাদন করেছ। আশা নিয়ে তিনি বললেন, দেবর্ষি, আমিও সেই প্রসাদ উপভোগ করতে চাই। আমাকে প্রসাদের একটু ভাগ দাও। নারদমুনি খুব দুঃখিত বোধ করে বললেন, ভগবানের প্রসাদ খাওয়ার সময় নারায়ণের নাম স্মরণ ছাড়া আর কিছুই মনে করতে পারলাম না। মহানন্দে প্রতীক্ষিত মহাপ্রসাদ উপভোগ করেছি মাত্র। তখন শিবের দৃষ্টি নারদের হাতের নখের কোণায় পড়ল। প্রসাদের একটি টুকরো তার নখের সাথে আটকে আছে। মহাপ্রসাদের সেই ছোট্ট টুকরোটি ভগবান নারায়ণকে স্মরণ করে মহাদেব জিহ্বায় স্পর্শ করা মাত্রই তিনি প্রচণ্ড আনন্দ থেকে মহানন্দ অনুভব করলেন। তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। ভগবান নারায়ণের আরও মগ্ন হয়ে তিনি নৃত্য আরম্ভ করলেন। সময়ের সাথে পরমানন্দের তীব্রতা বাড়তেই লাগলো, সাথে বাড়তে লাগলো নৃত্য।
তার নৃত্য এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি তাণ্ডব প্রকাশ করেছিলেন। তাণ্ডব নৃত্য ধ্বংসের সময় নির্দেশ করে। সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে লাগলো। সমস্ত দেবতারা আতঙ্কিত হয়ে ভাবতে লাগলো, দেবাদিদেবের কি এমন হলো, কেন অসময়ে তিনি তাণ্ডব নৃত্য করছেন? এখন আর ধ্বংসের সময় তো হয়নি। শিবের ধ্বংসাত্মক নৃত্যেতে বাধা দেওয়ার মতো সাহস কারোর ছিল না। দেবতারা মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে শান্ত করতে, অন্যথায় সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মাতা পার্বতী ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্বামী শিবকে অনিয়ন্ত্রিতভাবে আনন্দে তাণ্ডব নৃত্য করতে দেখেন। মাতা পার্বতী নম্রভাবে ভগবান শিবের কাছে গেলেন এবং যখন তিনি তার বাহ্য জ্ঞানে এলেন, তিনি জিজ্ঞাসা করলেন, প্রিয়নাথ, কিসের কারণে আপনি মহানন্দে নৃত্য করছেন? দয়া করে আমাকে বলুন। শিব সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করলেন এবং তিনি কিভাবে নারদ মুনির কাছ থেকে ভগবান নারায়ণের মহাপ্রসাদ পেয়েছিলেন। পার্বতী দেবী আশ্চর্য হলেন, হে নাথ, আপনি কি আমার জন্য কোনো মহাপ্রসাদ রেখেছেন? শিব একদমই চুপ রইলেন, তিনি কিছু বললেন না। তখন মাতা পার্বতী ক্ষিপ্ত হয়ে বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হলাম। আপনি যদি একটি দানাও পেতেন, তার অর্ধেক কি আমার প্রাপ্য ছিল না প্রভু? অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতারা ভগবান নারায়ণকে জানাতে বৈকুণ্ঠে গেলেন। অবস্থা শুনে ভগবান গরুড়ের পিঠে চড়ে কৈলাসে যাত্রা করেন। ভগবানকে দেখে শিব ও নারদ শান্ত হলেন, কিন্তু পার্বতী তখনও ক্ষুব্ধ। ভগবান নারায়ণ তাকে সান্ত্বনা দেন এবং তার প্রসাদের একটি অংশের প্রতিশ্রুতি দেন, কিন্তু মাতা পার্বতী বিনম্রতার সাথে আপেক্ষ প্রকাশ করলেন, আপনার মহাপ্রসাদ আমার সমস্ত সন্তানকে জীবিত সত্তাকে দিতে অনুরোধ করছি। আপনার মহাপ্রসাদ বঞ্চিত হয়ে আমার মতো আমার সন্তানদের এমন কষ্ট দেখতে চাই না। মায়ের এমন কাকুতিতে ভগবান তুষ্ট হলেন। তিনি পার্বতীকে প্রতিজ্ঞা করলেন, আমি কলিযুগে নীলাচল ধামে অর্থাৎ পুরীতে দারুব্রহ্ম রূপে অর্থাৎ কাঠের মধ্যে জীবনী শক্তি নিয়ে আবির্ভূত হব। আমাকে চিনবে সকলে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ রূপে। সেখানে আমার 56 প্রকার ভোগ তৈরি করা হবে। সেই ভোগ আমাকে নিবেদন করার পর সর্বপ্রথম প্রসাদটি তোমাকে দেওয়া হবে। তাই তোমার মন্দিরও একই উঠানে স্থাপিত হবে। সেখানে তুমি মাতা বিমলা নামে বিখ্যাত হবে এবং তোমার সন্তানদের দ্বারা পূজিত হবে। তোমার প্রসাদ গ্রহণ হলে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে এবং বিনা পার্থক্যে সকলের কাছে সমানভাবে বিতরণ করা হবে। সেই মহাপ্রসাদ পেয়ে সকল মানুষ ধন্য হবে এবং তাদের সকল পাপের অবসান হবে। পুরীধামে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণের জন্য নিচ উচ্চ বর্ণের কোনো ভেদাভেদ নেই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এতটাই শুদ্ধ যে শাস্ত্রমতে একজন ব্রাহ্মণ কুকুরের মুখ থেকে মহাপ্রসাদ নিতে পারে। এটি কখনোই দূষিত হতে পারে না। ভগবানের এই মহাপ্রসাদ পেতে দেবতাদেরও অনেক তপস্যা করতে হয়, আর আমরা সবাই ভগবান জগন্নাথ দেবের কল্যাণে এই মহাপ্রসাদ অনায়াসেই পেতে পারি। এই মহাপ্রসাদের মহিমা অপরিসীম। আসুন প্রত্যেকে আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই প্রভু জগন্নাথের লীলা একটি বারের জন্য হলেও শ্রবণ করি। আসুন একটি লীলা সম্পর্কে আমরা জেনে আসি। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। অবন্তীনগরে মহারাজ ইন্দ্রদুম্ন পরম ধার্মিক বিষ্ণু উপাসক ছিলেন। তিনি রাষ্ট্র ও অশ্বমেধ শত শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি তার রূপও তেমন, গুণও তেমন। একসময় তিনি এক তৈথিক ব্রাহ্মণের কাছ থেকে জানতে পারলেন যে দক্ষিণ দেশের সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম নামে একটি উত্তম ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রে নীলগিরি নামে এক পর্বত আছে। সেখানে বিনি নামে একটা কুণ্ড আছে। সেই কুণ্ডে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। সেখানে সাক্ষাৎ জগন্নাথ দেব শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে বিরাজ করছেন। সেই দেবকে দর্শন করলেই মুক্তি লাভ হয়। তৈথিক ব্রাহ্মণের মুখে এমন অপূর্ব কথা শুনে রাজার মন বিচলিত হলো। তিনি মনস্থির করলেন, অবন্তী নগরের বাস উঠিয়ে পুরুষোত্তম ক্ষেত্রেই বাস করব।
কাজেই বসবাসের উপযোগী স্থান নির্ণয় করা দরকার। কিন্তু এই দুরূহ কর্মের জন্য কাকে প্রেরণ করবে? মহারাজ গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তখন সেই ব্রাহ্মণ বললেন, আমার ভাই বিদ্যাপতি সেখানে যাওয়ার পথ চেনে, ওর সঙ্গে কয়েকজন লোক পাঠিয়ে দিন। মহারাজা সেই ব্যবস্থাই করলেন। বিদ্যাপতি চললেন মনের আনন্দে, ভাবছেন আমার জন্ম সফল হলো। আজ আমি নীলগিরি শৃঙ্গে শ্বেতপদ্ম স্থিত মুক্তিদাতা চক্রধারী পুরুষকে দেখতে চলেছি। আজ আমার কি না সৌভাগ্য। এরকম ভাবতে ভাবতে শ্রী বিষ্ণুর রূপ চিন্তা করতে করতে রথে চড়ে চললেন বিদ্যাপতি। মহানদী পার হলেন। তারপর কিছু দূর গিয়ে বিদ্যাপতি এক গ্রামের সকল লোককে চতুর্ভুজ রূপে দেখতে পেলেন। রথ থেকে নেমে তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। চোখে আনন্দধারার অবিরল নির্গমনের জন্য তিনি আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি হৃদয়ে ও বাইরে কেবল বিষ্ণুকেই দেখতে পেলেন। এভাবে বিষ্ণুর ধ্যান, কখনো সাক্ষাৎ দর্শন, কখনো স্তব করতে করতে কতক্ষণ পরে লীলাচল পর্বত দেখতে পেলেন। পর্বতের তলদেশে এসে রথ থেকে নামলেন তিনি, কিন্তু উপরে ওঠার পথ খুঁজে পেলেন না। তখন তিনি সেই মুকুন্দদেবের শরণ নিলেন। এমন সময় সেই পর্বতের বিপরীত দিকে কয়েকজনের কথাবার্তা শুনতে পেলেন। তারা ভগবত বিষয়ক কথাই বলছিলেন। তাদের কথাবার্তা অনুসরণ করে বিদ্যাপতি তাদের কাছে গেলেন। সেখানে ছিল শবর জাতির বাস। সেখানে চতুর্ভুজ বৈষ্ণব বৃন্দকে দেখে পরম আনন্দ সহকারে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন বিদ্যাপতি। তারপর বিশ্বাবসু নামে এক বৃদ্ধ শবর হরিপূজা করে সেখানে এলেন। তার দাদর সঙ্গে তিলক, সর্বাঙ্গে হরিচন্দন লেপন করা। বিদ্যাপতি সেই শান্ত বৈষ্ণবকে দেখে মনে মনে ভাবছেন, এই মহাত্মার কাছে দুর্লভ শ্রীবিষ্ণুর সংবাদ পাব। এমন সময় সেই শবররাজ বিদ্যাপতিকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, তুমি কোথা হতে এই দুর্গম বনে এলে? তোমাকে ক্ষুধা তৃষ্ণায় কাতর দেখছি। আগে তুমি আহারাদি করে সুস্থ হও, তারপর আলাপন করা যাবে। এখন বলো, তোমাকে পাকান্ন দেব, ফলমূলাদি খাবে তুমি? আজ আমার পরম সৌভাগ্য, জীবনও সফল হলো, যেহেতু সাক্ষাৎ দ্বিতীয় বিষ্ণুরূপ তোমাকে আমি আমার গৃহে পেলাম। বিদ্যাপতি বললেন, আমার ফলে কিংবা পাকে প্রয়োজন নেই। আমি যে কারণে এখানে এসেছি সেটি আগে সফল করতে চাই। আমি অবন্তিপুরের রাজা ইন্দ্রদুম্নর রাজার পুরোহিত। শ্রীবিষ্ণুর দর্শন লালসায় এখানে এসেছি। কোনো এক তীর্থযাত্রীর মুখে এই নীলমাধবের কথা রাজা শুনেছেন, তাই তিনি আমাকে পাঠিয়েছেন। যতদিন না আমি ফিরব ততদিন এ ব্যাপারে উৎকণ্ঠিত চিত্তে থাকবেন তিনি। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষ্ণু দর্শন করান। বিদ্যাপতির মুখে এমন কথা শুনে শবররাজ বিশ্বাবসু বিশেষ চিন্তান্বিত হলেন। হাই, আমার দুর্দৈব উপস্থিত হলো বুঝি। এই নির্জনে বিষ্ণুকে ব্রাহ্মণকে দেখালে সকলের কাছে জানাজানি হবে। আর যদি দেখতে না দিই তাহলে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবেন। ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, বিশেষ করে আজ ইনি আমার অতিথি। এর অভিলাষ পূর্ণ করতে না পারলে আমার ইহলোক পরলোক দুইই নষ্ট হবে। শবররাজ এমন চিন্তা করতে করতে সহসা মনে করলেন প্রাচীন এক জনপ্রবাদ। এই স্থানে নীলমাধব ভূমিতলে অন্তর্হিত হলে ইন্দ্রের মতো পরাক্রমশালী ইন্দ্রদুম্ন নামে এক রাজা, যিনি মানবদেহে ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন, এই স্থানে এসে বিষ্ণুকে দারুমূর্তি রূপে স্থাপন করবেন রাজা ইন্দ্রদুম্ন। তাহলে এই ব্রাহ্মণকে ভগবান দর্শন করাই। সবই ঈশ্বরের ইচ্ছা, লোকের চেষ্টার দ্বারা কিছুই হয় না। এমন চিন্তা করে বিশ্বাবসু অতিথি ব্রাহ্মণকে বললেন, ইন্দ্রদুম্ন নামে এক নরপতি এই স্থানে বাস করবেন। এই বৃত্তান্ত আমরা পূর্বেই শুনেছি। তুমি যখন তার পূর্বেই নীলমাধবকে দর্শন করতে এলে, তখন তুমি নিশ্চয় আরও ভাগ্যবান। তাই হে ব্রাহ্মণ, এসো আমরা পর্বতের উপরে যাই। এ কথা বলে বিশ্বাবসু বিদ্যাপতির হাত ধরে একটি সরু রাস্তা দিয়ে যেতে থাকলেন। পাথর আর কাঁটায় ভরা সেই রাস্তা। কিছুদূর যাওয়ার পর একটি কুণ্ডের কাছে উপস্থিত হলেন। শবররাজ ব্রাহ্মণকে বললেন, এই মহাকুণ্ডের নাম হচ্ছে রোহিণী। এতে স্নান করলে বৈকুণ্ঠে গতি হয়। আর এর পূর্বে যে বৃক্ষটি দেখা যাচ্ছে ওটি অক্ষয় বটবৃক্ষ। ওর ছায়ার দ্বারা মানব ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারে। হে ব্রাহ্মণ, ওই দেখুন, এই কুণ্ডের নিকুঞ্জের মধ্যে সাক্ষাৎ জগন্নাথ বিরাজ করছেন।
তাকে একবার দর্শন করতে পারলে সকল সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায়। সেই জগন্নাথ দেবকে দেখে আনন্দে বিদ্যাপতির সারা দেহে এক শিহরণ সৃষ্টি হলো। তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে বহু স্তব স্তুতি করলেন। তারপর বিনম্র চিত্তে প্রণাম মন্ত্র জপ করে প্রসন্ন অন্তরে হাত জোড় করে বসলেন। বিদ্যাপতিকে এই অবস্থায় দেখে বিশ্বাবসু বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, প্রভুকে দর্শন করে তুমি কৃতার্থ হয়েছ। এখন সূর্য ডুবছে, কাজেই এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করা উচিত নয়। বনের মধ্যে হিংস্র জন্তুদের বাস, সন্ধ্যার আগেই আমাদের গৃহে ফিরতে হবে। তাছাড়া এখনো তুমি কিছু খাওনি, চলো তাড়াতাড়ি গৃহে ফিরে যাই। এই কথা বলে বিশ্বাবসু বিদ্যাপতির হাত ধরে তাড়াতাড়ি নিজের গৃহে নিয়ে এলেন। জগন্নাথের ধ্যানে মগ্ন থাকায় বিদ্যাপতি ক্ষুধা, তৃষ্ণা কিংবা পথ হাঁটার জন্য যে কষ্ট তা কিছুই বুঝতে পারেননি। তারপর বিদ্যাপতিকে আসনে বসিয়ে প্রসাদন্ন খেতে দিলেন। রাজযোগ উপাচার দেখে বিদ্যাপতি অবাক হয়ে গেলেন। শবরের বাড়িতে এসব জিনিস কোথায় ছিল? এই শবর দুর্গম অরণ্যে বাস করে, প্রতিবেশীরাও সকলে বনবাসী। কেমন করে পেল এমন রাজন্য দুর্লভ খাবার? বিদ্যাপতিকে চিন্তিত দেখে শবররাজ বললেন, আমরা বনবাসী, আর আপনারা শহরে বাস করেন। আপনাদের সেবা করবার যোগ্যতা আমাদের নেই। শহরবাসীদের আচার ব্যবহারও আমাদের জানা নেই। আপনি আবার রাজপুরোহিত, আপনাকে তুষ্ট করার সাধ্য আমার নেই। শবররাজের কথা শুনে বিদ্যাপতি বললেন, হে শবররাজ, তুমি ভজনের জন্য যে সকল সামগ্রী জোগাড় করেছ তা সাধারণ মানুষের তৈরি বলে মনে হচ্ছে না। রাজারাও এমন খাদ্য চোখে দেখেন না। হে মিত্র, এইসব খাবার কোথায় থেকে এলো? আমার খুব জানতে ইচ্ছা করছে। বিশ্বাবসু বললেন, এই বিষয় প্রকাশ করা উচিত নয়, কিন্তু তুমি ব্রাহ্মণ অতিথি, তাই গোপনও রাখতে পারছি না। বিদ্যাপতি এই দুর্লভ প্রসাদের বিষয় জানতে পেরে রোমাঞ্চিত ও আনন্দ লাভে চোখের জল আটকাতে পারলেন না। মনে মনে ভাবলেন, এই শবররাজ বেদবংশে জন্মেও প্রত্যাহ ভগবানকে দর্শন আর তার দিব্য নির্মাল্য ভোগ প্রসাদ রূপে লাভ করছেন। এমন ভাগ্যবান কাউকে দেখিনি। আমি আর আমার নিজের ঘরে ফিরতে চাই না। এই শবরের সঙ্গে বন্ধুত্ব করে এই বনেই থেকে যেতে চাই। এই চিন্তা করে বিদ্যাপতি শবররাজকে বললেন, হে সাধক, আমার আর গৃহে ফিরে রাজসেবা করার কি প্রয়োজন? এখানে তোমার সঙ্গে জগন্নাথের উপাসনা করে দেহবন্ধন যাতে ছিন্ন হয় তার চেষ্টা করব। তুমি যদি আমার মিত্র হলে তোমার সঙ্গে আমি প্রত্যাহ ভগবানকে দেখতে যাব। যদি আমি অবন্তীনগরে ফিরে যাই, মহারাজ ইন্দ্রদুম্ন এখানে আসবেন, বিশাল দেউলি তৈরি করাবেন আর বহুশত উপাচারে ঈশ্বরের পূজা করাবেন। এখন মিত্র, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি। মহারাজ ইন্দ্রদুম্ন এখানে এসে কোথায় দেউল নির্মাণ করবেন? বিশ্বাবসু বললেন, আমি আগে পুরাতন কথা যেসব শুনেছি তা তোমাকে বলছি, শোনো। মহারাজ ইন্দ্রদুম্ন যখন এখানে আসবেন তখন তিনি নীলমাধবের রূপ দেখতে পাবেন না। প্রচুর বালিতে ঢাকা পড়ে যাবে। ভগবান রাজার কাছে অদৃশ্য হয়ে যাবেন। হে মিত্র, তবে তুমি এই কথা রাজাকে বলবে না। ভগবান স্বপ্নযোগে রাজাকে আজ্ঞা করবেন দেউলি তৈরি করার জন্য। শ্রীহরির দারু মূর্তি হবেন। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আর সুদর্শন, এই চার দারু মূর্তিকে পূজা করবার জন্য রাজা ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আনিয়ে মন্দির প্রতিষ্ঠা করবেন। বিশ্বাবসুর এই কথা শুনে বিদ্যাপতি মনের আনন্দে ভগবানের দিব্য প্রসাদ খেলেন। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে সমুদ্রে স্নান করলেন। ভক্তি ভরে মাধব দর্শন করে প্রণাম জানালেন। তারপর বিশ্বাবসু বিদ্যাপতিকে নিজের ঘরে পৌঁছে দিয়ে ফিরে এলেন মাধবের মন্দিরে। পূর্বের মতো পূজা করে স্তব স্তুতি করলেন। তারপর বিনয়ের সঙ্গে নিবেদন করলেন, হে নরহরি, এতদিন কৃপা করে আমার পূজা নিলে। এবার থেকে রাজা ইন্দ্রদুম্নর মহারাজা এখানে এসে আপনার জন্য অপূর্ব পুরী নির্মাণ করবেন। দারুরূপে তুমি তার পূজা নেবে। এখন হে লক্ষ্মীপতি, আমার কি গতি হবে? আমার কীর্তি কেমন করে থাকে? তখন শিলারূপী নারায়ণ বললেন, শুনো হে শবররাজ, ইন্দ্রদুম্ন রাজা বহুকাল স্তব করেছেন আমাকে পাবার জন্য। এবার তিনি এখানে আসবেন। আজই রাত্রে আমি প্রচণ্ড ঝড়ের দ্বারা বালুকায় প্রবেশ করব। রাজা ইন্দ্রদুম্নের দ্বারা 4টি দারুমূর্তি নির্মিত হবে।
বেশভূষা সকলই নতুন হবে। তারপর তোমার বংশধররা আমার পূজা করবে। বিশ্বাবসু এই দৈববাণী শুনে মনের খুশিতে ফিরে গেলেন নিজের ঘরে, বিদ্যাপতির সঙ্গে মিলিত হলেন। দিন শেষে রাত্রি নামলো, দেবতাগণ এলেন মাধবের পূজা করবার জন্য। সেই সময় তীব্র বেগে বাতাস বইতে লাগলো। বাতাসের সেই তীব্র গতিতে প্রচুর বালুকারাশি উড়ে এলো, নীলমাধবকে ঢেকে দিল। প্রবল ঝঞ্ঝা ক্ষুব্ধ সেই রজনীতে দেবতাগণ আর নীলমাধবের পূজা করতে পারলেন না। বিষণ্ণ চিত্তে তারা স্বর্গলোকে ফিরে গেলেন। তখন সেখানে দৈববাণী হলো, এখন আমার আর দেখা এখানে পাবে না, পুনরায় আমি এখানে অবতীর্ণ হব। এই বিষয়ে বিস্তৃত জানাবার জন্য ব্রহ্মার কাছে যাও। তখন দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, সব বললেন। রাত্রির মধ্যেই সমস্ত ঘটন ঘটে গেল, কেউ জানতে পারল না। এভাবে বিদ্যাপতি বিশ্বাবসুর কাছে বিদায় নিয়ে অবন্তী নগরে ফিরে গেলেন। রাজা ইন্দ্রদুম্নর কাছে সকল কথা বললেন। বিদ্যাপতিকে দেখে রাজা অবাক হলেন। নীলমাধব দর্শন করে পুরোহিতের দেহে অপূর্ব জ্যোতি বেরোচ্ছে, বুঝতে পারলেন সবই নীলমাধবের প্রভাব। তারপর রাজা সারা রাজ্যে ঘোষণা করলেন, সকল প্রজাগণ রাজার সঙ্গে নীলাচলে যাবেন। এমন সময়ে রাজদরবারে এলেন নারদ ঠাকুর। ভক্তির মহিমা ও বৈষ্ণবদের লক্ষণাদি বর্ণনা করলেন রাজার কাছে। দৈববাণী শুনে মহারাজ নারদকে জিজ্ঞাসা করলে উত্তরে নারদ বললেন, নীলকণ্ঠ বিশ্বনাথের কাছে নরসিংহ মূর্তি স্থাপন করে তার সম্মুখে যজ্ঞ করো। তখন রাজার আদেশে নৃসিংহের মন্দির গঠিত হলো। দেবতাগণ শূন্য পথে নৃসিংহের মূর্তি আনলেন। মহারাজ ইন্দ্রদুম্নর সেই মূর্তি মন্দিরে স্থাপন করলেন। তারপর মহারাজ ইন্দ্রদুম্নর বিশ্বকর্মার পুত্রকে ডেকে 2 ক্রোশ ব্যাপী নগরের পত্তন করালেন। যজ্ঞ কার্যে সুনিপুণ ব্রাহ্মণ সহ ঋষি রাজন্যবর্গ সকল বর্ণের লোকদের নিমন্ত্রণ করে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। মহা ধুমধামে যজ্ঞ পরিপূর্ণ হলো। রাত্রিকালে জগন্নাথ স্বপ্নযোগে রাজাকে দেখা দিলেন। তার শ্যামল সুন্দর রূপ দেখে রাজা অভিভূত হলেন। রাজা হাত জোর করে নানা স্তবস্তুতি করলেন। মহারাজ এখন স্থায়ীভাবে নীলাচলে বাস করতে লাগলেন। দক্ষিণ সমুদ্রের কয়েকজন চর এক অদ্ভুত জ্যোতি দেখে আশ্চর্য হয়ে গেল। তারা রাজাকে জানালো, এক কাষ্ঠ 4 বর্ণ বিশিষ্ট দেখতে, শ্বেত রক্ত নীল পীত অতি মনোহর শঙ্খ চক্র গদা ও পদ্ম তার গায়ে। সেই কাঠের জ্যোতি যেন শত সূর্যের মতো, তার সুগন্ধে 10 দিক আমোদিত। তাদের কথা শুনে মহারাজ অতি অবাক হলেন। রাজার প্রশ্নের উত্তরে নারদ বললেন, মহারাজ, অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল এতদিনে পেলে। 1000 যজ্ঞ পূর্ণ হতে আর বাকি একটি, তাই প্রভু তোমাকে সাক্ষাৎ দর্শন না দিয়ে স্বপ্নে দেখা দিলেন। বিষ্ণুমূর্তি স্থাপন করবার জন্য তুমি বহু জন্ম তপস্যা করেছো, তাই তিনি কৃপা করলেন। পরম ভক্ত বলে সবর নীলমাধব পূজা করতে পেরেছে। তুমি সবরের থেকে বড় ভক্ত, তাই তোমার দ্বারা প্রভু দারুমূর্তি রূপে প্রকাশিত হবেন। সেই দেব এখন কাষ্ঠরূপ ধারণ করলেন। তোমাকে কৃপা করবার জন্যই শ্বেতদ্বীপ হতে এই কাঠ এলো। এ তো আর সাধারণ কোনো কাঠ নয়, বিষ্ণুর পদজোড়। নারদের মুখে এমন কথা শুনে রাজা মনে পরম আনন্দ। নানান মঙ্গল বাজনা বাজিয়ে নেচে নেচে চললেন সেই ব্রহ্মময় কাষ্ঠের কাছে। দারু দেখে সবার মনে অপার আনন্দ। সকলেই সেই দারু ব্রহ্মের স্তুতি করলেন। তারপর সোনা ও নানান রত্নে তৈরি এক বেদির উপরে সেই দারু ব্রহ্মকে স্থাপন করলেন। দেবর্ষির বাক্যে রাজা সেই দারু ব্রহ্মাকে ভক্তি ভরে পূজা করলেন। কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে বৈদিক ব্রাহ্মণগণে সোনা রূপা গাভী প্রভৃতি দান করলেন। দেবর্ষি নারদের অনুমতি নিয়ে রাজা তারপর মন্দির নির্মাণের উদ্যোগ করলেন। বিভিন্ন স্থান থেকে পাথর ও রত্নাদি আনলেন। কিন্তু সুবিশাল মন্দির নির্মাণ করবেন কে? কে এমন শিল্পী আছে? রাজা চললেন নারদকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে। ব্রহ্মার চরণে উভয়ে প্রণাম জানিয়ে মন্দির নির্মাণের বিষয় জিজ্ঞাসা করলে ব্রহ্মা তখন বিশ্বকর্মাকে ডেকে জগন্নাথের মন্দির নির্মাণ করবার জন্য আদেশ করলেন। বিশ্বকর্মা রাজি হলেন। সত্যধামে এসে শুরু করলেন মন্দির নির্মাণের কাজ। তারপর দেবতাগণকে ডেকে ব্রহ্মা বললেন, ভগবান দারুব্রহ্ম রূপে নীলাচলে অবতীর্ণ রয়েছেন। আবার যেজন নীলাচলে বাস করবে তারা ব্রহ্মপদ লাভ হবে।
রাজা ইন্দ্রদ্যুম্নর জগন্নাথের মন্দির তৈরি করবে, আমি নিজে প্রতিষ্ঠা করব। ব্রহ্মার কথা শুনে সেখানে সকল দেবতাগণ মহানন্দে প্রভুর সেবার জন্য যেতে রাজি হলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্নর ফিরে গেলেন নীলাচলে। মূর্তি প্রতিষ্ঠার জন্য সকল দ্রব্য আয়োজন করলেন। তারপর তিনি সবররাজ বিশ্বাবসুর কাছে গিয়ে তার পায়ে প্রণাম ও স্তুতি করে বললেন, হে সবররাজ, তোমার সবরকুলে জন্ম হলেও তুমি ধন্য। শ্রীহরি নীলমাধব রূপে তোমাকে কৃপা করলেন, এখন তুমি আমাকে কৃপা করো। তোমার যজ্ঞভূমির তলার গহরে গিয়ে নির্জনে থাকলে নীলগিরি স্থির হবে, তোমার মাথার উপরে প্রভুর মন্দির তৈরি হবে। ইন্দ্রদ্যুম্নের কথা শুনে প্রভুর বাক্য স্মরণ করে নিজের ছেলেকে রাজার হাতে তুলে দিয়ে মনের আনন্দে বিশ্বাবসু নিজের তপস্যার জায়গায় চলে গেলেন। সেই গর্তের মধ্যে বসে জগন্নাথের ধ্যান করছেন। তখন চারপাশে বালুকায় ভর্তি হলো গর্ত। বিশ্বাবসুর আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেল। বিশ্বকর্মা তার পুত্রকে নিয়ে মন্দির গড়ার কাজ শুরু করলেন। হাজার হাজার লোক তাদের কাজে সাহায্য করলেন, বড় বড় পাথরের চাই বহন ও তুলবার জন্য। সেই মন্দিরটি লম্বায় 100 হাত, চওড়া 22 হাত আর উঁচু 1000 হাত। 3 দিনেই তৈরি হয়ে গেল এত বড় মন্দির। সাধারণ শিল্পী হলে শত বছরেও যা তৈরি করতে পারত না। চারিদিকে প্রাচীর আর স্থানে স্থানে অন্যান্য ঘর তৈরি হলো। আর একদিনে সেই মন্দিরের চূড়া যেন আকাশকে ছুঁয়েছে। সেই চূড়ায় সোনার কলস বসানো হলো। সেই মন্দিরের পূর্ব দিকে সিংহদ্বার, মন্দিরের মধ্যে গর্ভগৃহে রত্নবেদী তৈরি হলো। মন্দির নির্মাণ কাজ শেষ হবার পর বিশ্বকর্মা রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালেন। তখন দেবতাগণ ও আপ্ত বন্ধুগণের সঙ্গে মহারাজ সেই মন্দির দেখতে গেলেন। সবাই আশ্চর্যবোধ আর পরম আনন্দ লাভ করলেন। ত্রিভুবনে এমন বিশাল ও সুন্দর মন্দির আগে কেউ কখনো দেখেনি। তারপর মহারাজ বিশ্বকর্মা বহু প্রশংসা করে জগন্নাথ দর্শনে গেলেন। বিশ্বকর্মাকে স্মরণ করতে তিনি সেখানে উপস্থিত হলেন। তখন রাজা তাকে প্রণাম জানিয়ে মূর্তি নির্মাণের জন্য অনুরোধ করলেন। তিনি মন্দিরের মধ্যে গিয়ে বেদির নিচে কাঠ বাটালি দিয়ে পরীক্ষা করে বললেন, রাজা, চিন্তা করো না, এই আপাতত অসম্ভব কর্ম প্রভু নীলমাধব নিজেই সম্পূর্ণ করবেন। মহারাজ, এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। বাটালির ঘা বসাতেই পারছি না, তাতে মূর্তি গর্ব কেমন করে? দেবশিল্পীর কথা শুনে সবাই অবাক। তাহলে মানব শিল্পী এখন কে আছে যে এই গুরুদায়িত্ব গ্রহণ করবে? কি জানি প্রভুর মনে কি আছে? বিশ্বকর্মা ফিরে গেলেন। মহারাজ খুব চিন্তায় পড়লেন। দুঃখিত হয়ে নারদের কাছে সব নিবেদন করলেন। তখন ঋষি বললেন, রাজা, চিন্তা করো না, এই আপাতত অসম্ভব কর্ম প্রভু নীলমাধব নিজেই সম্পূর্ণ করবেন। এমন সময় ভগবান হরি বৃদ্ধ বেশে সেখানে উপস্থিত হলেন। হাতে কাঠ, খোদাই করার নানা যন্ত্র, মাথায় পাকা চুল, গায়ের মাংস সব ঝুলে পড়েছে। দুর্বলতার জন্য শরীর কাঁপছে। মহারাজ তাকে দেখে মনে মনে বুঝতে পারলেন, এই সেই ভগবান বৃদ্ধের বেশ ধরে এসেছেন মূর্তি গড়ার জন্য। তখন রাজা সেই বৃদ্ধের স্তুতি করে মূর্তি গড়ার জন্য তাকে অনুরোধ করলেন। বৃদ্ধ বললেন, আগে কাঠ দেখি, তারপর বলবো মূর্তি গড়তে পারবো কিনা। তারপর পরীক্ষা করে দেখে তিনি বললেন, কাঠ খুবই নরম, 3 দিন 3 রাত লাগবে মূর্তি তৈরি করতে। মন্দিরের দ্বার বন্ধ থাকবে 3 দিন, সেই সময় কেউ মন্দিরের ভেতর ঢুকবে না। হে রাজন, তুমি নিজেই দ্বার রক্ষা করবে। রাজা রাজি হলেন। হাতে খড়গ নিয়ে দ্বার রক্ষা করছেন। যখন রাত্রি 2য় প্রহর হলো, স্বর্গ থেকে দেবতারা এলেন জগন্নাথ দেবকে পূজা করবার জন্য। মহারাজ হাত জোর করে বললেন, 3 দিন দ্বার বন্ধ থাকবে, 4র্থ দিবসে এসে পূজা করবেন। রাজার বাক্য দেবতারা খুশি হতে পারলেন না। তারা ব্রহ্মার কাছে ফিরে গেলেন। গিয়ে সব বৃত্তান্ত নিবেদন করলেন। জগন্নাথ দেবকে পূজা না করতে পেরে ক্ষোভ জানালেন। ব্রহ্মা তখন নানান সান্ত্বনা বাক্যে তাদের সকলকে শান্ত করলেন। এদিকে মন্দিরের মধ্যে নারায়ণ নিজেই নিজের দারু মূর্তি গঠন করেছেন। বাইরে থেকে রাজা শুনতে পারছেন ঠুকঠাক শব্দ। মনে খুব আনন্দ, অন্তরে উৎকণ্ঠাও আছে। কখন দেখতে পাবো পুনরায় জগন্নাথকে? 2য় দিনের কাজ শেষ হলো, আর 1 দিনের কাজ বাকি আছে। এদিকে জগন্নাথ মনে মনে ভাবলেন, আমি অঙ্গহীন মূর্তি ধারণ করব। অঙ্গহীন দেখে সবাই অশ্রদ্ধা করবে।
সেই পাপে লোক সব নরকে পড়বে। আবার সেই অঙ্গে শ্রদ্ধা ভরে যে ভজনা করবে তার প্রতি প্রভু কৃপাবান হয়ে তাকে বৈকুণ্ঠে স্থান দেবেন। এমন চিন্তা করে প্রভু মূর্তি গড়ার কাজ বন্ধ করলেন। ভেতরের কোনো শব্দ শুনতে না পেরে রাজা ভাবলেন মূর্তি নির্মাণের কাজ সমাপন হয়েছে। তাড়াতাড়ি দ্বার খুলে ছুটে গেলেন মূর্তি দেখবার জন্য। কিন্তু এ কি, মুখের আকার আর নাসা কর্ণদায় মস্তক আকার কেশ পূর্ণ হয়নি। তখন সেই বৃদ্ধ কারিগর 4 মূর্তিকে দেখছেন। সকল মূর্তির চিহ্নগুলি মাত্র হয়েছে। রাজা খুব অবাক হলেন। শিল্পী বললেন, রাজা, এ আপনি কি করলেন? এখনো একদিনের কাজ বাকি আছে, আপনি কপাট খুললেন কেন? ত্রিভুবনের মধ্যে শ্রী রূপহরি সবচেয়ে সুন্দর, তাই খুব সাবধানে এই মূর্তি গঠন করছি। এখনো কাজ পূর্ণ হয়নি, তার হাত পা আঙুল তৈরি করতে বাকি আছে। তখন রাজা হাত জোর করে কারিগরকে বললেন, আমি ভুল করেছি, এখন আমি দ্বারের দরজা বন্ধ করে বাইরে যাচ্ছি, তুমি মূর্তি গঠনের বাকি কাজ করে দাও। রাজার কথা শুনে বৃদ্ধ কারিগর হেসেই বললেন, আমার দ্বারা এ কাজ আর হবে না, তুমি এই অঙ্গহীন মূর্তির পূজা করো। আর এক গোপন কথা বলি, পূর্বের জীবনে দারু মূর্তির নাভিতে ব্রহ্ম আত্মা আছে, সেই আত্মা নিয়ে এই নবনির্মিত মূর্তিতে স্থাপন করো। নতুন মূর্তির নাভিপদ্মে বাকলের মধ্যে সেই স্থান রয়েছে। কিন্তু মহারাজ, এ কাজ তোমার দ্বারা হবে না, বিশ্বাবসু শবরের পুত্রের দ্বারা এ কাজ করতে হবে। 7 পার্টি কাপড় চোখে বেঁধে এই কাজ করবে, ভুলেও যেন দেখে না ফেলে, দেখলেই প্রাণে মারা যাবে। আর বিদ্যাপতি প্রতিষ্ঠা করবে। প্রতি 12 বছর অন্তর প্রভু এমনই অসম্পূর্ণ মূর্তি গড়া হবে প্রভুর। এই শবরের বংশ আর বিদ্যাপতির বংশের লোকই ওই 2 কাজ করবে। অঙ্গহীন দেখে অবজ্ঞা না করে ভক্তি ভরে পূজা করো। এই কথা বলে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেলেন। রাজা দেখে অবাক। রাজার আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং জগন্নাথই বৃদ্ধ শিল্পীর রূপ ধরে এই মূর্তি গড়ে গেলেন। তারপর বিশ্বাবসুর পুত্রকে এনে ব্রহ্ম আত্মা যথাস্থানে স্থাপন করালেন। তারপর নারদের সঙ্গে যুক্তি করে রাজা ইন্দ্রদুম্নর ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে এই অঙ্গহীন মূর্তির কারণ জিজ্ঞাসা করলে ব্রহ্মা বললেন, এই মূর্তি যে চিনবে সেই হবে ভাগ্যবান, কাল মহাঘরে সে পাবে পরিত্রাণ। কলির মানুষেরা মহাপাপী হবে, জাতিভেদ থাকবে না। এই মূর্তি দেখে যার ভক্তি হবে সে আর কভু এই মূর্তি দেখবে না, সে ভক্তিপদ লাভ করবে। তারপর রাজা নীলাচলে ফিরে এলে সেই সব নির্মিত মূর্তি রত্নবেদীর উপরে প্রতিষ্ঠা করলেন। আপনারা এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে যে কাজগুলো ভুলেও করবেন না, তো তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কথা বলবেন না। কলিযুগে সত্য নেই বললেই চলে, সত্যের পরিমাণ অতিশয় ক্ষীণ। যতটা সম্ভব চেষ্টা করবেন সত্যকে ধারণ করার। অন্তত পক্ষে এই শুভতম পবিত্রতম জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিনে মিথ্যাকে এড়িয়ে চলতে হবে। বর্তমান কলিযুগে সবাই মিথ্যা বলে, সাধুরাও মিথ্যা বলে। তো এই দিনে অন্তত পক্ষে চেষ্টা করবেন সত্যকে ধারণ করতে। যুধিষ্ঠির মহারাজ, যিনি সত্যবাদী যুধিষ্ঠির, সর্বদাই কিন্তু সত্য কথা বলতেন। তিনিও অসত্যমা হত ইত গজ, এইটুকু বলেছে মাত্র যেই ব্যক্তি রথ মাটি উপর থেকে চলতো, সত্যকে ধারণ করেছেন বলে অনেক অনেক কাহিনীতে পাওয়া যায়। আর এমন কথা বলার সাথে সাথে তার রথ মাটি স্পর্শ করেছে। তখন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে, ভগবান, আমার রথ কেন আজ মাটি স্পর্শ করলো? শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, যদিও তুমি ধর্মকে রক্ষা করার জন্য একটুকু মিথ্যার ছলনার আশ্রয় নিয়েছো, তো এটাও ছলনা, এটাও মিথ্যা। সেই জন্য এই কারণে তোমার রথ মাটি স্পর্শ করেছে। তাই আমাদের কখনোই উচিত নয়, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন মিথ্যার আশ্রয় নেওয়া কখনোই উচিত নয়। আর শুভদিনে তো নয়ই, মিথ্যা কথা কখনো বলা উচিত নয়, বাক্য সংযম করা উচিত। এই দিনে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা একদমই করবেন না আপনারা। এতে কিন্তু আপনার যদিও পুণ্য সঞ্চিত থাকে, তো সেই পুণ্য কিন্তু নষ্ট হয়ে যায়। ইন্দ্রদুম্নর রাজা এতটা শুদ্ধ চেতনার ভক্ত ছিল, তার মনে মনে এমন ভাবছিল যে আমি তো এই মন্দির প্রতিষ্ঠা করেছি, কিন্তু আমার যখন সন্তানাদি হবে বা আমার বংশধরেরা, তারা গর্ব করে বসবে, অধিকার করে বসবে মন্দিরে। আর ভগবানের মন্দির তা কখনো নিজ অধিকার করতে নেই।
তাই এই চিন্তা করে যে আমার বংশধরেরা যেন মন্দিরে অধিকার না ফলাইতে পারে, প্রভাব খাটাইতে না পারে, তাই এই চিন্তা করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমার যেন কোনো সন্তান না হয়, আমি যেন নিঃসন্তান হই। এটা শুনে গুন্ডিচা দেবী কান্না করতে লাগলেন, আমার সন্তান হবে না, তাহা কি করে হয়, আমি কি নিয়ে থাকব এই সংসারে? তখন দৈববাণীতে গুন্ডিচা দেবীকে শান্ত করলেন প্রভু জগন্নাথ, মা, তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তান রূপে প্রতি বছরে একবার তোমার বাড়িতে বেড়াতে যাব আর তোমার হাতে সেবা করব আমি স্বয়ং। তুমি সন্তান জ্ঞানে আমাকে নিজ হাতে খাইয়ে দেবে। এই উল্টো রথযাত্রার দিনে আরেকটি বিষয় হচ্ছে, 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। প্রথমত গুরুদেবের বাড়িতে বা আশ্রমে যদি যাওয়া হয় তাহলে খালি হাতে যেতে নেই, সেখানে কিছু দক্ষিণা নিয়ে যেতে হয়। দক্ষিণা যে শুধু টাকা পয়সা তা কিন্তু নয়, আপনি একটা পুষ্প নিয়ে বা একটা ফল নিয়ে যেতে পারেন গুরুগৃহে। দ্বিতীয়ত যেখানে ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠের আসরে দক্ষিণা ছাড়া বিনা দক্ষিণায় যেতে নেই। তৃতীয়ত ডাক্তার বা কবিরাজ, শাস্ত্রমতে বলা আছে আগেকার দিনে যে ব্যক্তি আয়ুর্বেদিক চিকিৎসক তার কাছে গেলেও শূন্য হাতে যেতে নেই, দক্ষিণা ছাড়া যেতে নেই। আরেকটি স্থানে কখনোই খালি হাতে যেতে নেই, আর তা হচ্ছে ভগবানের দর্শনে গেলে কিছু না কিছু নিয়ে অবশ্যই যেতে হয়। ভগবান কি টাকা পয়সা চাই? না গো, ভগবান টাকা পয়সা চাই না, ভগবান চাই হচ্ছে ভালোবাসা। ভগবানের কাছে গেলে ভালোবেসে একটা পুষ্প অথবা একটা ফল নিয়ে যেতে হয়। তাই এই উল্টো রথযাত্রার দিনে কিছু করতে পারুন কিংবা না পারুন, অবশ্যই চেষ্টা করবেন নিজের হাতে একটা মালা গেঁথে জগন্নাথ প্রভুকে নিবেদন করতে। এর ফলে ভগবান সবথেকে বেশি প্রসন্ন হয়। অপরকে দিয়ে নয়, নিজের হাতে মালা গেঁথে অর্পণ করবেন। ঠাকুরের পূজা অপরকে দিয়ে করালে যতটা মঙ্গল হয় তার চেয়ে বেশি মঙ্গল হয় নিজ হাতে করলে, নিজে করলে। তাই এই দিনে চেষ্টা করবেন নিজের হাতে কিছু, অন্তত একটা হলেও পুষ্প অবশ্যই ভগবানের চরণে চয়ন করতে, অথবা একটা মালা গেঁথে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে নিবেদন করতে। এতে জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এবং এই দিনে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে, ভুলেও কেউ অহংকার করবেন না। যেমন এই ইন্দ্রদুম্ন রাজা, তার কাহিনী থেকে বিশেষ একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি, আর তা হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা কখনো অহংকার করেনি। ভগবান কখনো অহংকারীকে পছন্দ করেন না। জীবনে টাকা পয়সা এবং শরীর, এই দুইটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। কেননা কার কখন কোন রোগ ব্যাধি আসবে, জড়াব্যাধি আসবে কেউ বলতে পারে না। আর টাকা পয়সা সে তো ক্ষণস্থায়ী, ক্ষণিক সময়ের জন্য, আজ আছে কাল নেই। সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না, এমনকি শরীরের শক্তি নিয়ে অহংকার করতে নেই। এই অহংকারীকে ভগবান কখনোই পছন্দ করেন না। এগুলো একদিন কিছুই থাকবে না। কোনো ব্যক্তিকে কখনো মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। আর বিশেষ করে তো শুভ দিনে নয়ই, বাক্য সংযম করাটা অতি জরুরি। অন্যান্য দিনে ধর্মীয় কাজ করলে যে ফল লাভ করা হয়, কিন্তু এই উল্টো রথযাত্রার দিনে বা বিশেষ দিনে ধর্মকার্য করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা সম্ভব হয়। তাই এই দিনে আপনারা গুরু প্রদত্ত মন্ত্র বেশি বেশি করে জপ করবেন, নতুবা হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম অবশ্যই আপনারা যতবার পারবেন চেষ্টা করবেন জপ করার, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং উল্টো রথযাত্রা অংশগ্রহণ করবেন অবশ্যই। এবার আসুন জেনে নিই এই বিশেষ দিনে কোন খাবারটি এই উল্টো রথযাত্রার দিনে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন, কিংবা অংশগ্রহণ করুন কিংবা না করুন, অবশ্যই কিন্তু বাড়িতে বসে প্রত্যেকেই এই একটি খাবার গ্রহণ করবেন। এতে জীবনে সমস্ত অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে। তবে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। এই খাবারটি গ্রহণ করলে কি হয়ে থাকে, খুবই সুন্দর একটি কাহিনী উড়িষ্যার পুরীধামে ঘটেছিল। তাই আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই প্রসঙ্গে এখন জেনে নিই, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন খাবারটি আমাদের প্রত্যেকের এই উল্টো রথযাত্রার দিনে একটি বারের জন্য হলেও অবশ্যই খাওয়া উচিত। শ্রবণম মঙ্গলম, ধৈর্য ধরে শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়ে থাকে।
এই জন্য নববিধা ভক্তির মধ্যে তো প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই দিনে আপনি বেশি কিছু করতে পারেন কিংবা না পারেন, জগন্নাথ প্রভুর লীলা কথা অবশ্যই শ্রবণ করবেন। তিনি কত করুণাময়, তার এমন করুণার অনেক লীলা রয়েছে, যার মধ্যে একটি বিশেষ লীলা হচ্ছে কর্মাবায়ের লীলা। আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই। এতে আশা করি বুঝতে পারবেন আপনারা কোন খাবারটি আমাদের সকলকে গ্রহণ করা উচিত। পুরী উড়িষ্যার কর্মাবাই নামে এক ভক্ত ছিল। তিনি নিঃসন্তান ছিলেন। নিয়মিত যেতেন মন্দিরে, জগন্নাথ পুরীতে। শ্রী জগন্নাথ প্রভুকে দর্শন করাই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি জগন্নাথকে। দর্শনের সময় প্রতিদিন বিভিন্ন ফল নিয়ে যেতেন, প্রভুকে নিবেদন করে তাই ফিরতেন। একদিন পূজার সময় তিনি খিচুড়ি রান্না করছেন। একদিন তার মনে হলো, প্রতিদিনই তো জগন্নাথকে ফল নিবেদন করি, কিন্তু আজ আমার নিজের হাতে বানানো খিচুড়ি ভগবানকে যদি নিবেদন করি তাহলে হয়তো জগন্নাথের খুব ভালো লাগবে। যেমন ইচ্ছা তেমনই কাজ। মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ দেবের মূর্তির সামনে। ঠিক সেই সময়ে ঘরে প্রবেশ করল একটি কুচকুচে কালো বালক। বলল, আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না মা। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো বসতে দিলেন তাকে। কি খেতে দেওয়া যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে পড়ল সেই বালকটি। খাচ্ছেন পরম আনন্দে। পাশে বসে পাখা দিয়ে বাতাস করে চলেছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি। সেই প্রসাদকে খুবই তৃপ্ত হলো সেই বালকটি। সে বলল, প্রতিদিন আবার আসবে এমন খিচুড়ি খেতে। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটা বলে গেল, প্রতিদিন সে সকালবেলা খিচুড়ি খাবে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়ার দিকে। মোড়ের মাথায় গিয়ে অদৃশ্য হলো সেই বালকটি। এদিকে কর্মাবাইয়ের সময় আর কাটেই না। তার শুধু মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে সেই বালক, তিনি খেতে দেবেন, পাখায় বাতাস করবেন, দু চোখ ভরে দেখবেন, সেবা করাবেন এবং তার সেবা করে মহা আনন্দ লাভ করবেন। পরের দিন উঠে কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু করলেন রান্না। মনে চিন্তা, তার রান্না যেন ভালো হয় ঠাকুর। জগন্নাথ, তুমি সহায় হও, তোমার নিবেদন করব, তারপর সেই বালকটির সেবা দেব তোমার প্রসাদ। সে যেন আজও অবশ্যই আসে ভগবান। কোনো দিকে তার খেয়াল নেই, প্রার্থনা করেই চলেছেন আর রান্না করেই যাচ্ছেন। রান্না শেষ হলো, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালকটি। বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা, প্রসাদ দিলেন। বালকটি খেয়েই চলেছে আর তিনি দেখে আশ মিটাচ্ছেন। আহা, কি অপূর্ব বালক, কি অদ্ভুত তার শ্রীমুখ। খাওয়া শেষ হলো, বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মাবাই তাকে বললেন, কাল আসবে তো? বালকটি সম্মত হলো। এরপর থেকে প্রতিদিন এরকম করেই তার দিন কাটে। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথকে, তারপর বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাটি দিন কাটে খিচুড়ির মশলা জোগাড়ে, উনুনের জ্বালানি, এইসব সংগ্রহে। দিনের পর দিন কিভাবে কেটে যাচ্ছে কর্মাবাই নিজেও বুঝতে পারছেন না। শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখী তার চোখে ভাসে। তার আর আনন্দ ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পর ধ্যান হলো খিচুড়ি বানানো। রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা। বালক চলে আসে খিচুড়ি খেতে, তার সেবা করে তবে শান্তি হয় কর্মাবাইয়ের। এসবের ফলে দীর্ঘদিন তার আর জগন্নাথ মন্দিরে যাওয়া হয় না। এরকম করেই চলছিল। একদিন সেই মন্দিরের পূজারী এলেন কর্মাবাইয়ের সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলেন, এখন কেন সে মন্দিরে দেখা করতে যায় না? কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করে তারপরেই যেন নিবেদন করেন সেই নৈবেদ্য। যতই হোক, নিবেদন করছে তো ভোগ শ্রী জগন্নাথকে, সুচিতার অবশ্যই প্রয়োজন। এইদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ।
কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না কোনো সুগন্ধি। শ্রী জগন্নাথ প্রভু তাহলে কি এই নৈবেদ্য গ্রহণ করছেন না? তাহলে কি অপরাধ হলো? কি অন্যায় হয়ে গেল? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করেই চলেছেন। অবশেষে দেখলেন ভগবান জগন্নাথের মুখে খিচুড়ি লেগেই আছে। ধ্যানে বসলেন তিনি, জানতে পারলেন। ধ্যান থেকে উঠেই ছুটলেন সেই পূজারীকে নিয়ে কর্মাবাইয়ের ঘরে। সমস্ত কাহিনী বললেন খুলে। খুবই চমৎকৃত হলেন কর্মাবাই। তাহলে সেই বালকটি স্বয়ং ভগবান জগন্নাথ নিজেই আমার কাছে আসতো। মহা আনন্দে কর্মাবাইয়ের দু চোখ হতে জল পড়তে লাগলো। পূজারীদের অনুরোধে এরপর থেকেই প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি। নিবেদন করতেন তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি। বালক ভোগের একটা জরুরি অন্যতম শ্রেষ্ঠ পদ হচ্ছে কর্মাবাই খিচুড়ি। মূলত পুরীধামে আজও পর্যন্ত প্রতিদিন সকালবেলা ভগবান জগন্নাথকে কর্মাবাই খিচুড়ি অর্পণ করা হয়। তাই এখান থেকে পাওয়া যায় কি, ব্যক্তি যেমনই হোক, যদি শুদ্ধ মনে ভক্তিতে রান্না করে ভগবানকে আহ্বান করে, তাকে সেবা নিবেদন করে ভোগ নিবেদন করা হয়, ভগবান অবশ্যই সেখানে আসে ভক্তিতে। যদি কোনো ব্যক্তি ভক্তি মনে অবশ্যই ভগবানকে ডাকে, অবশ্যই যদি ভক্তিতে ভগবানকে ডাকতে পারে। এই যে কর্মাবাই খিচুড়ি অর্পণ করেছে, আপনাদেরকেও যে খিচুড়ি দিতে হবে বা অর্পণ করতে হবে এমনটা কিন্তু নয়। একটা খাবার খেলে যে মঙ্গল হবে এমনটা কিন্তু নয়। আপনার যা পছন্দ হতে পারে, মিষ্টান্ন আপনার পছন্দ বা আম্রফল পছন্দ, সুমিষ্ট আম্রফল বা আপনার যে কোনো ফল পছন্দ, আপনি অবশ্যই ভগবানকে ভালোবেসে ভক্তি মনে আপনার যা পছন্দ, আপনার যেটি প্রিয়, সেই খাবারটি অবশ্যই ভগবানকে অর্পণ করবেন এই উল্টো রথযাত্রার দিনে। তা ভালোভাবে প্রস্তুত করে এই উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে আহ্বান করে তাকে ভক্তিতে নিবেদন করুন। আর যদি সম্ভব হয় তবে অবশ্যই খিচুড়ি ভোগ অর্পণ করবেন, নয়তো আপনার পছন্দের যে কোনো মিষ্টান্ন বা ফল অর্পণ করুন। আর অবশ্যই আপনারা কাঁঠাল নিবেদন করতে পারেন। এই কাঁঠাল নিয়ে জগন্নাথ প্রভুর বিশেষ একটি লীলা কাহিনী আছে। অবশ্যই আপনারা এই কাঁঠাল ফলটি নিবেদন করতে পারেন প্রভুর এই বিশেষ দিনে, আর তা প্রসাদী হিসেবে সবাইকে খেতে দিন। এই কার্যটি এই উল্টো রথযাত্রার দিনে একবার করেই দেখুন, ভগবান সব থেকে বেশি প্রসন্ন হবেন আপনার প্রতি। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।